আমার লিভার ট্রান্সপ্লান্টের অভিজ্ঞতার কথা বলছি। 2015 সালে আমার ওবেসিটি এবং লাইফস্টাইল এর কারণে, লাইফস্টাইল ভুলের কারণে আমার ব্লাড ভমিটিং হয়, রক্ত বমি হয় 2015 সালে জুনে। তারপরে সিরাজগঞ্জের হাসপাতালে ভর্তি হওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বললেন যে আপনার খাদ্যনালীতে অসংখ্য ফুটো এবং এই খাদ্যনালী থেকে রক্ত বের হচ্ছে, এটা যদি বন্ধ করা না যায় তাহলে আপনি মারা যাবেন। তো সঙ্গে সঙ্গে ডাক্তার অ্যান্ডোস্কোপি করে তারপরে রক্ত পড়া বন্ধ করলেন এবং বেশ কিছু ওষুধ দিলেন। ওখানে 5-6 দিন ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে আবার রিলিজ নিয়ে বাড়িতে আসলাম। ডাক্তার বললেন যে আপনাকে পিজি হাসপাতালে অথবা প্রাইভেট কোনো হাসপাতালে ভর্তি হতে হবে, হয়ে আপনাকে ওই খাদ্যনালী আপনাকে ব্যান্ডিং করতে হবে, ব্যান্ডিং করে আপনি সুস্থ থাকতে পারেন। তো তারপরে আমি 15 দিন পরে আবার সেই ঢাকায় যে পিজি হাসপাতালে ভর্তি হয়ে ডক্টর শাহিনুল আলমের তত্ত্বাবধানে ব্যান্ডিং করা হয়, তারপরে সুস্থ থাকি। এবং আমার ধরা পড়ে গ্রেড 1 থেকে 2-তে। আগে গ্রেড 1 ছিল ও গ্রেড 2-তে চলে গেছে। এর মানে লক্ষণ খারাপ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কারণে আমাকে গ্রেড 2-তে চলে আসতে হচ্ছে এবং নেক্সটে ধীরে 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 ওই লিভার গ্রেড 2 থেকে আবার গ্রেড 3-তে চলে গিয়েছে। এর কারণ ছিল যে আমার ডায়াবেটিস ছিল এবং আমার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছিলাম না। ধীরে ধীরে আমার গ্রেড 2 থেকে আমার সমস্ত সমস্যা শুরু হয়ে গেল। আমার অ্যাবডোমিনাল পেইন শুরু হলো, ফ্যাটিক, খাওয়া দাওয়া রুচি, হাঁটা চলা করতে অসুবিধা, কষ্ট, ঘুমের সমস্যা, বিভিন্ন জটিলতার সমস্যার ভিতরে পড়লাম। এটা এই যে কষ্ট, এই কষ্টটা মানে অনুভব করা যায়, কিন্তু কত যে কষ্ট, এই কষ্টের শেষ নেই। এইভাবে কষ্ট করতে 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 7টা বছর পার করলাম। বিচিত্র অভিজ্ঞতা। গ্রেড 2 থেকে যখন গ্রেড 3-তে চলে আসলো, তখন আবার আমার সমস্যা শুরু হয়ে গেল। তখন আবার আমাকে ভর্তি হতে হলো এবং অ্যান্ডোস্কোপি করে দেখা গেল যে আমার গ্রেড 3 চলে এসেছে, অর্থাৎ ডিকম্পেনসেটেড সিরোসিস। যেটা লিভারে ক্ষত হয়েছে, এই ক্ষতটা পূরণ করার মতো নয়, আর পূরণ হবে না, ওষুধেও কাজ হবে না। যখন ডাক্তার বললেন যে আপনার হয়তোবা এইভাবে চলতে 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 আপনি কিছুদিন বেঁচে থাকতে পারবেন। এরপরে কিছুদিনের মধ্যে পেটে পানি এসে গেল, অ্যাসাইটিস যাকে বলা হয়। অ্যাসাইটিস আসার সঙ্গে সঙ্গে আমার বিভিন্ন রকম সমস্যা, চলাফেরার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, পায়খানা প্রস্রাবের সমস্যা, বিভিন্ন সমস্যা, তারপরে প্রেশার কমে যাওয়া, বিভিন্ন সমস্যা দেখা দিল। এই সমস্যা নিয়ে কাটাতে কাটাতে 2 বছর কেটে গেল। এই 2 বছর 3 বছরের ভিতরে ভারতে, হায়দ্রাবাদে, দিল্লিতে প্রায় 5 বার যাতায়াত করেছি। প্রচুর টাকা খরচ হয়েছে। আমার বন্ধুর সহযোগিতা ছিল, আর্থিক সহযোগিতা ছিল, কিন্তু হায়দ্রাবাদে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে অনেক খরচ। পরীক্ষা নিরীক্ষা করার পরে ওষুধ নিয়ে আসলাম প্রায় 50,000 রুপি। আপনি খান, 6 মাস খাওয়ার পরে আবার আসেন। তারপরে আবার গেলাম। যখন আমার ইভ্যালুয়েশন করা হলো, আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে সিটি স্ক্যান, এমআরআই, এভরিথিং করা হলো। করার পরে বললো যে আপনার যে ক্ষতটা হয়েছে এটা পূরণ করার মতো নয়, আপনার লিভারে প্রচুর ক্ষত হয়ে গেছে, তো আপনার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তো লিভার ট্রান্সপ্লান্ট করা তো এত সহজ কাজ নয়।
ডোনার পাওয়া যেমন কঠিন, তেমনি টাকা পয়সাও পাওয়া জটিল। খুব একটা কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে গেলাম। তখন থেকে আসার পরে পরপর 2 বার গিয়েছি হায়দ্রাবাদ থেকে আসার পরে বিপদের উপর বিপদ। এদিকে ডাক্তার বলে দিল আপনি বেশি দিন টিকতে পারবেন না, আপনার লিভার ড্যামেজ হয়ে গিয়েছে। তারপরে দিল্লিতে পরপর গেলাম, 2 বার 3 বার 4 বার পর্যন্ত গেলাম, 3 বার গেলাম, কিন্তু শেষ একই কথা, লিভার ট্রান্সপ্লান্ট। শেষে পরিস্থিতি যখন ভয়াবহ অবস্থায় দাঁড়ালো, তখন আমার ছেলে বলল, বাবা আমি লিভার দেব। তখন আমার ছেলে রাজি হয়ে গেল। আমার বন্ধুর আর্থিক সহযোগিতার ব্যাপারে হাত বাড়ালো। তারপরে আমি, আমার ছেলে, আমার ওয়াইফ সহ 3 জন চলে গেলাম লিভার ট্রান্সপ্লান্টের উদ্দেশ্যে দিল্লি আকাশ হসপিটাল। সেই আকাশ হসপিটালে সেখানে অনেক রকমের ইভালুয়েশন করা হলো। ইভালুয়েশন করে ডোনারের ইভালুয়েশন করা হলো, ডোনারের ওয়েট কমানো, ফ্যাট কমানো, সব কিছু কমিয়ে যখন ম্যাচিং করলো, তখন আমাকে 2024 সালের 31 ডিসেম্বর লিভার ট্রান্সপ্লান্ট করে ভর্তি করা হলো। এরপরে অপারেশন করা হলো। অপারেশন করার পরে বেশ কিছুদিন হাসপাতালে ছিলাম। হাসপাতালে থেকে 14 দিন পরে হাসপাতাল রিলিজ হলো। তারপরে ধীরে ধীরে আমি আগের যে অবস্থান ছিল সেই অবস্থায় ফিরে যাচ্ছি মনে হচ্ছিল। মানে আমি ভালো হতে চলেছি। অর্থাৎ যে লিভারটা কাঁদায়, লিভারটা শরীরটাকে কাঁদায়, সেখান থেকে পরিত্রাণ পেয়ে আমি মনে হচ্ছে নতুন লিভার নিয়ে আমি আবার নতুনভাবে জাগ্রত হচ্ছি। এইভাবে ধীরে ধীরে 3 মাস পরে মনে হলো যে আমার লিভার ট্রান্সপ্লান্ট সঠিক হয়েছে, ওকে হয়েছে, আমি হয়তো বেঁচে উঠলাম। তো আমার এই লিভার ট্রান্সপ্লান্টের অভিজ্ঞতা বিশাল। এই লিভার ট্রান্সপ্লান্টে আমার বন্ধু আর্থিকভাবে সহযোগিতা করেছে, আমার ছেলে লিভার দিয়েছে, সবার কাছে আমি কৃতজ্ঞ, ভাই বোনদের কাছে কৃতজ্ঞ, আমার ম্যানেজমেন্ট নেটের বন্ধুদের কাছে কৃতজ্ঞ। সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার কলেজ ফ্রেন্ড, যিনি গ্রুপের চেয়ারম্যান, M&J গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মুরাদ। তিনি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে আমার জীবনটা ফিরিয়ে দিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।